আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পবিত্র মাহে রমজান ঈদুল ফিতরের ঘুরে উৎসবে মেতে উঠেছে নগরবাসী। আজ বিকাল 4:30টার সময় শরদ্দি উদ্যানে মাঠে এক ঘুরে উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবকে ঘিরে দূরদূরান্ত থেকে নগরবাসী শরদ্দি উদ্যানে আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিশু, কিশোর, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ এই ঘুরে উৎসবে মেতে উঠেছে। অন্যদিকে এই ঘুরে উৎসবকে স্মরণ করে রেখেই অনেকে যেমনটি জানিয়েছেন, এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী ঘুরে উৎসব বলে জানিয়েছেন অনেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখানে শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ আজ এই ঘুরে উৎসবে অংশগ্রহণ করেছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই বন্ধু বান্ধব সহ পরিবারের সঙ্গেই এই ঘুরে উৎসবে অংশ নিয়েছেন অনেকেই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের আমেজে উৎসব মুখর পরিবেশে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেই। যেমন যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শরদ্দি উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা এবং রমনা পার্ক, শিশু পার্ক সহ বিভিন্ন দর্শনার্থীর যেই জায়গাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে নগরবাসী ঈদের আনন্দ উৎসবে তারা মেতে উঠেছেন। ঠিক এই আনন্দ উৎসবকে ঘিরেই একটা ঘুরের উৎসবের আয়োজন করা হয়েছে আজকেই শরদ্দি উদ্যানে এবং বিকাল 4:30 থেকে শুরু করে ঘুরে উৎসবে অংশ নিতেই দূরদূরান্ত থেকেই শত শত মানুষ আজ এই শরদ্দি উদ্যানে এসেছেন এবং এসে ঘুরে উৎসবে অংশগ্রহণ করেছেন। অনেকে ঘুরে উড়িয়ে দিনটিকে স্মরণে রাখতেই ক্যামেরায় বন্দি করেছেন নিজেকে পরিবারের সঙ্গেই এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে এখানে শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ এই ঘুরে উৎসবে অংশগ্রহণ করে তারা এটি একটি স্মরণীয় দিন হিসাবে রাখতে চান পরিবারের সঙ্গে। সেই বিষয় নিয়ে আমরা দেখেছি অনেকেই পরিবারের সঙ্গেই ক্যামেরায় বন্দী হয়েছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে শরদ্দি উদ্যান থেকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। অন্যদিকেই ঘুরে উৎসবের অংশ নেওয়ার পাশাপাশি অনেকেই এই উৎসবটিকে এবং ঘুরে উড়ানোর দৃশ্যকেই দেখার জন্য দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন বলে অনেকে জানিয়েছেন। এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পরিবারকে নিয়েই এবং বন্ধুদেরকে নিয়েই তারা এই ঈদের ছুটিতে শহরের যে নীরব এবং প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার যে পরিবেশটি, এটি উপভোগ করার জন্য আমরা দেখেছি দুপুর পর থেকে বিভিন্ন স্থানে দর্শনার্থী যে সকল জায়গাগুলো রয়েছে সেখানে নগরবাসী এসেছেন এবং তাদের পরিবারদেরকে নিয়েই এই দিনগুলোকে স্মরণে রাখার জন্য বিভিন্নভাবে কিন্তু তারা মেতে উঠেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেই ঘুরে উৎসবে পরিবার নিয়ে এসেছেন এবং সেই দিনটিকেই ঘিরে আজকের দিনটিকে স্মরণ করে রাখার জন্য ক্যামেরায় বন্দী হচ্ছেন পরিবারের সঙ্গে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি ছোট শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকে এই ঘুরে উৎসবে এসেছেন পরিবার এবং পরিজন নিয়ে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নগরবাসীর এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে দিনে 80টি তাদের স্পেশাল টিম কাজ করে যাচ্ছেন। প্রশাসনের এর বাহিরে রাত্রে 40টি টিম স্পেশাল ভাবে কাজ করে যাচ্ছেন। মোট আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর 120টি টিম রাজধানী জুড়ে টহল অবস্থায় রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছেন নগরবাসীকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং তারা নির্ভয়ে পরিবার নিয়ে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে যেহেতু স্মরণীয় করে রাখতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর দিনে 80টি এবং রাত্রে 40টি মোট 120টি
টিম কাজ করে যাচ্ছেন বলে এমনটি কিন্তু সে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ছোট বাচ্চারা কিন্তু আজকে ঘুরে উৎসবে অংশ নিয়েছেন এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানেই শিশু থেকে শুরু করে কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ আজকে এই ঘুরে উৎসবে এসে মেতে উঠেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানেই শিশু, কিশোর, যুবক সব বয়সের মানুষ আজ এই ঘুরে উৎসবে মেতে উঠেছেন এবং শিশুদের ভিতরে সব থেকে বেশি আনন্দ দেখা যাচ্ছে। তারা হাসি খুশি পরিবারের সঙ্গে ঘুরে উৎসবে অংশ নিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে ঘুরে উৎসব থেকে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে আজকে এই ঘুরে উৎসবে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন যে ঈদের এই আনন্দ উপভোগ করার জন্য যে সকল দর্শনার্থী এবং নগরবাসী যে সকল দর্শনার্থীর স্থানগুলো রয়েছে সেখানেই তারা এসে কোনো ধরনের সমস্যা যেহেতু না পড়েন সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট 80টি বিশেষ টিম দিনে কাজ করেন এবং মোট 40টি টিম রাতে বিশেষ টিম তারা কাজ করেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঘুরে উৎসব থেকে সর্বশেষ।